মেলাদিন থাকা হয়ে গেল, বুঝলো তো? আজকে খাওয়া দাওয়াটা করে একবারে গুটি গাটি সব গুটি গুটি নিয়ে একবার ডাইরেক্ট বাড়ি। ভাই তাহলে অর্ডারটা দিয়ে দাও, খেয়ে দিয়ে বাড়তে যেতে হবে বাবা। হোটেলটা খুব ভালো, খুব কম পয়সায় অনেক খাওয়া দাওয়া হইলো। আরে মুস্তফা, তুমি থাকতে আর কি গো, বললাম না ওখানে আসো না, কোনো ঝামেলা হবে না, বুঝলো তো? আর কোনো বলাঞ্চি রে, আরে বিশাল ঝামেলা হইতো। তোমাকে এসে বলে তো করম টাম হয়ে গেল সব কিছু। যাই না হলে কোনো মুক্তা। বন্ধু দাঁড়া, বন্ধু তোর তো পাত্তাই নাই রে, দার্জিলিং থেকে ঘুরে এসে তোর তো একবার দেখাও করিসনি। কি আর বলবো, বাড়িতে কাজ চলছে বুঝলি তো, দুবেলা হচ্ছে তার জন্য। ও তা তো আবার লিভার খাচ্ছিস নাকি? না রে খাপা, সিমেন্ট সিমেন্ট মিমেন্ট কিনতে হয়েছি, দোকান টোকান যেতে হয়েছে ঘরের লিগে। তা চ চাটা খেয়ে আসি। মুস্তাফা নাইরে বাড়িতে, ও বুঝাই কলকাতায় পড়তে গেছে, ওর আব্বা পাঠিয়ে দিয়েছে বোধহয়। কি বলিস, ওর আব্বা কলকাতা পাঠিয়ে দিয়েছে? তা কোন কলেজে ভর্তি হয়েছে গো? সেই সব জানিনি, ও কোন কলেজে ভর্তি হয়েছে। চ চার দোকানে বেশি বেশি ফোনটা করবি, ওই রক শুধু লিয়া হবে। চ বসে যা। তাহলে তুই যা, আমি জামা প্যান্টটা চেঞ্জ করে আসছি, যা। ও যা ঘুরে এলাম না, যা জায়গা গেছিলাম না, যাই চাটা খেয়ে আসি গিয়ে। দেখতে পাবো আমার বেটা কেমন আছে। দেখুন রোগীর অনেক ব্লাড লস হয়ে গেছে, এখন তার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। যত তাড়াতাড়ি সম্ভব অন্যকে রক্ত লাগবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে ওই ব্লাড নাই। আপনারা দেরি না করে এক্ষুনি ব্লাডের ব্যবস্থা করুন, সময় খুবই কম। আমরা আমাদের পক্ষ থেকে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, কিন্তু ব্লাড না পেলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছাড়ুন ছাড়ুন, আপনার সাথে ব্লাডের ব্যবস্থা করুন গাজান। বাপ তোমার কি রক্তের গ্রুপ? চাচা আমার তো রক্তের গ্রুপ বি পজিটিভ, আমার তো রক্ত দিলে কোনো কাজ হবে না। বাপ ওই সাজিবুর না মাসুল, ওকে একবার ফোন করে দেখো না। ঠিক আছে চাচা, আমি ফোন করছি। হ্যালো সাজিবুর, তোর রক্তের গ্রুপ কি? নাজিবুরকে বাঁচাতে গেলে ও নেগেটিভ রক্ত লাগবে, তোর কি গ্রুপ? ঠিক আছে চাচা, ও বলছে আমার এ পজিটিভ রক্ত, ও রক্ত দিতে পারবে না। বাপ আমি কি করবো এবার, আমার ছেলেকে বাঁচানোর লিগে কেউ নাই। চাচা আপনি কোনো চিন্তা করেন, আমি বাইরে গেছি, দিয়ে রক্ত বাবুকে দেখছি। আরে মাসুদ ভাই, দেখতে দেখতে কোথায় গেছো? আরে বলো না ভাই, আমার সে নাজিবুর বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, যে মাথা ফেটে মেলা রক্ত বেরিয়ে গেছে, তাই দেখতে গেছি। তোমার মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন তো ওরা টাকা দেয়নি, তুমি ওকে কেন দেখতে গেছো? তোমাকে যা অপমান করেছিল মনে নাই? আরে ভাই ও তোমার বন্ধু, বিপদের সময় দেখতে হবে না? কেন আর বন্ধুরা দেখুক কেন, তুমি কেন দেখতে গেছো? তোমাকে সেদিনকে কত অপমান করলাম মনে নাই? বন্ধু বন্ধু বন্ধু, কে মাসির ওলা তো হাঁপাইতে হাঁপাইতে আমাদের কাছে কি মনে করে? বন্ধু আমার মা হসপিটালে ভর্তি আছে, তোরা কি আমাকে 10,000 টাকা ধার দে, না হলে আমার মাকে বাঁচানো যাবে না। আরে দেখি তো, টাকা দিলে টাকা তো আমি জীবনেও পাবো না। বন্ধু তুই কি ভাবছিস, বন্ধু তুই টাকাটা দে, তুমি পরে শোধ করে দেবো, নাহলে আমার মাকে বাঁচানো যাবে না। আরে আচ্ছা সময় টাকা চাইতে এসে আমরা খেতে পাচ্ছি না, আর ও টাকা চাইছে। বন্ধু তুমি টাকা দিবি নি? বন্ধু দে দে, বিশ্বাস করে আমি তোকে শোধ করে দেবো যখনই হোক। বন্ধু দে দে। বন্ধু তো আশিকের কাছে যা, আমি সেই দিনকেই 5,000 টাকা দিয়ে হেডফোন কিনলাম, বুঝলি তো? ওখানে একটা টাকাও নয়, তো আশিকের কাছে দেখ, তো কিছু মনে করিসনি ভাই? আমি কত টাকা পাবো রে, তো বুঝেছি, আমি সেদিনকে 1,00,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম। আমি যদি এখন আব্বার সঙ্গে টাকা চাই, তখন মেরি বাড়ি থেকে বাইক দিবে, সাজিবের সঙ্গে টাকা। কি বলে রে, আমার আব্বা কদিন আগে নতুন বাড়ি কিনলো, আমি আব্বার কাছে 10 টাকা চাইতে ভয় করছে। ভাই তুই নিজে দেখ রে, আমি দিতে পারবো না পয়সা।
আরে বন্ধু, তোদের আজ আসল রূপ দেখতে পেলাম। আমার মা মরা মরা অবস্থা, তাই তোরা 10,000 টাকা দিতে পারছিস নি। ঠিক আছে, তোরা ভালো থাকিস, এখন চলে গেলাম। আমারও একদিন দিন আসবে। ভাই তুমি বেঁচে থাকতে এইসব লোককে জীবনে টাকা দেবো না, যে টাকা দাও তুমি জীবনে টাকা ফিরে পাবা না। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। হেডফোনের নাম করে দেখলে তো টাকাটা দিলাম না। হ্যাঁ, তার লিগে টাকাটা দিলাম না ভাই। অন্য মরুক গা তো আমাদের কি। যে টাকা দাও তুমি জীবনে ফিরে পাবা না। ওইসব জানি চিটার লোক আছে। সবে আমার মনে আছে ভাই, ওসব দেখতে গেলে এখন হবে না, আমরা খুবই তাড়া আছে। তুমি থাকো। ডাক্তারবাবু থামেন তো, এখানে কোনো নাজিবুর নামে পেশেন্ট ভর্তি হয়েছে? হ্যাঁ দেখেন গা, দোতলায় উপরে আছে। চাচা আমি তো ব্লাড পেলাম না। কি ব্যাপারে চাচার বাচ্চা এখানে কি করছে? এই তোর করে রে বন্ধু, একটু সাহায্য করতে পারিস না? এত পালা তো পালা পালা, একা ব্লাড মিলার পেছনে। এখন পেশেন্ট ঠিকই আছে, আপনারা খানিকক্ষণ পর নিয়ে চলে যাবেন। কি বলছেন? ওকে রক্ত কে দিল? ব্লাড মালা হয়ে গেছিল, আপনাদের পেশেন্টকে আর একটু পর নিয়ে চলে যাবেন। দেখলে তো বন্ধু, ও মাসির মতন ছেলে আছে, এত বড় বিপদ ঘটে গেল তোমার, তাও একবার দেখতে এলো না। হ্যাঁ গো, ও আমাকে দেখতে এলো না, ও কোমন বন্ধু গো, আমি ভালো মনে করতাম। হ্যাঁ, আমি তার লিগে বলছি, ওরকম বন্ধুত্ব রাখা যাবে না, ওকে জেরে দেখবা, ওকে তার অপমানকে তাড়ি দিবা। আরে ভাই, ও যে আসছে। ভাই এই সময় এক্ষুনি অপমানকে তাড়াতে হবে। কিরে বন্ধু, ভালো আছিস? কেমন আছিস? তোর মতন চাচা ছেলে আমাকে শুধাই দিচ্ছিস? একদিন পড়েছিলাম বাড়িতে বিছিনে, ও দেখতে এসছিস একদিনও? খোঁজ লিয়েছিস? আরে ভাই, আমি কাজ করছিলাম, তার লিগে দেখতে আসা হয়নি। তাহলে এখন কি করতে এসছিস? এখন জানা, তোর মতন চাহা বন্ধু আমি থো না। ওখানে করছিস রে ভাই? আজকে ছুটি ছিল বলে তোকে দেখা করতে এলাম। তুই বেশি বকর বকর করিস নি, তোর মতন চাষা বন্ধু আমার দরকার নাই, বাস তুই যা তো। হ্যাঁ, এত বড় একটা বিপদ হয়ে গেল, তাও একবার দেখতে চাইলাম না, এরকম বন্ধু না থাকাই ভালো। হ্যাঁ, তোদের মধ্যে বড় লোক বন্ধু আমার দরকার নাই। তোরা স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, আমি চলে গেলাম। কি আমরা স্বার্থপর? থাম, তুই কাকে মারছিস? তুই জানিস? কি আব্বা, তুমি ওই চাষার লেগে আমাকে মারলা? তুই চাষা কাকা বলছিস? তোর গায়ে কার রক্ত বেরোচ্ছে তুই জানিস? কেন, কার রক্ত পাইছে? শুন তাহলে কিন্তু হসপিটালের কথা। ডাক্তারবাবু থামেন তো, এখানে কোনো নাজিবুর নামে পেশেন্ট ভর্তি হয়েছে? হ্যাঁ ভর্তি হয়েছে, এখনই ওর ব্লাড লাগবে, নয়তো ওকে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু, কি রক্ত লাগবে? অনিকেটিভ। আপনার কি অনিকেটিভ রক্ত? হ্যাঁ, আমার ও নেগেটিভ রক্ত। চলুন চলুন, আমি রক্ত দিই। তাহলে তাড়াতাড়ি চলুন, আসুন 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 চলুন। চাচা শুনো, আপনার ছেলেকে রক্ত দিয়েছি, তা কাউকে বলবেন না। ও নেগেটিভ রক্ত? ঠিক আছে, আমি এখনই রক্ত দিয়েছি, কাউকে বুঝবেন না। চলেন। তুই কাকে চাষাবি যে ছেলে, বুঝতে পারলি তো? তোকে সেদিনকে এই রক্ত দিয়ে বাঁচাই, মাসুল বুঝতে মানা করেছিল বলে আমি এতদিন বলিনি। কি আব্বা, তুমি সত্যি করে বলছো? তুই আর যার লেগে বেঁচে আছিস, তাকে তোরা অপমান করছিস। তোদের মতন বন্ধু আমার দরকার নয়।